এর আগে রাজ্জাক ভাই বা আরও যারা হিরো আসছে তার মধ্যে জাফরিগুলো একটু স্টাইলিশ ছিল, এরপরে সমস্ত স্টাইলিশ সব ক্রস করে দিয়েছে কিন্তু সালমান ন্যাচারাল মেকআপ ছাড়া সে অ্যাক্টিং করত। বাংলা চলচ্চিত্রের এক ক্ষণজন্মা নায়কের নাম সালমান শাহ, যিনি এলেন, দেখলেন আর জয় করে চলে গেলেন। ভাঙেনি তো? না, ঠিক আছে। রূপালী পর্দায় সালমান শাহর অভিষেক 1993 সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবিতে। এই পরিচালকের মতে বাংলা চলচ্চিত্রের আশীর্বাদ হয়ে যেন এসেছিলেন এই নায়ক। ওর সাথে তো আমার একটা অভিমান হয়েছিল, তারপরে যখন সেটা অভিমান ভেঙে গেল, অভিমানকে ঠিক করে যখন আবার শুটিং করতে চাইলাম, আবার যখন আমরা শুটিংয়ে যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনই তো মারা গেল। তো ওইটা আমার জন্য অনেক কষ্টের হয়ে আসছে। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। আজও মানুষের মুখে মুখে ফেরে সুজন সখী ছবির এই গান। সিনেমার পরিচালকের ভাষায় চলচ্চিত্র যদি আকাশ হয়, তবে সালমান ছিল সেই আকাশের একমাত্র তারা। চলচ্চিত্রে আসার পর চলচ্চিত্র ছাড়া আর তার কোনো ভাবনার কিছু ছিল না। তখন তাকে নিয়ে কাজ করে সত্যিকার অর্থে আমরা একটা সুফল পেয়েছিলাম। মতিন রহমানের মতে 90 দশকের গদবাঁধা অভিনয়ে অভ্যস্ত নায়কদের ঠিক বিপরীত ছিলেন সালমান শাহ। সালমানকে আমরা ভুলতে পারবো না তো, কারণ সালমান আমাদের নানা জায়গায় নানা স্মৃতিতে এমনভাবে জড়িয়ে আছে, একে তাকে ভোলা যায় না। বাংলা চলচ্চিত্রে একরকম ধূমকেতুর মতোই আবির্ভাব ঘটে সালমান শাহর। ভক্তদের মতো চলচ্চিত্রের মানুষরা এখনো লালন করেন তার স্মৃতিগুলো। এর আগে রাজ্জাক ভাই বা আরও যারা হিরো আসছে তার মধ্যে জাফরিগুলো একটু স্টাইলিশ ছিল, এরপরে সমস্ত স্টাইলিশ সব ক্রস করে দিয়েছে কিন্তু সালমান ন্যাচারাল মেকআপ ছাড়া সে অ্যাক্টিং করত। যতবার তুমি আমার কান ধরেছো ততবার কোন না কোনো অঘটন ঘটেছে। নিজের প্রথম ছবি জীবন সংসারে নায়ক হিসেবে সালমান শাহকে পেয়েছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু। শুরুতে মতের অমিল হলেও শেষ অবধি তার রূপ নেয় আন্তরিকতায়। আমি সালমানকে বললাম যে সালমান, আমি যেটা চেয়েছি, আমি যেটা ভেবেছি সেটা এই রকম। এখন সালমান বলছে যে না, আমি এটাকে এইভাবে করি। ও ওর মতো করে অ্যাক্টিং করতে চাচ্ছে। আমি তখন বললাম কি যে তাহলে আমরা কাজ করি, দুটো টেক করি, একটা তোমার মতো করে, একটা আমার মতো করে। যখন আমি দুটো টেকের কথা বললাম, কতখানি মেধাবী ও, আমি সেটা আজও মানে স্মরণ করি। ও সঙ্গে সঙ্গে বুঝে ফেলো যে দুটো টেক করার অর্থ ডিরেক্টর এডিটিং এর নিজের মধ্যে অনেকটা অভিমান নিয়েই অকালে চলে গিয়েছিলেন সালমান শাহ। তার অভিনয় দক্ষতার সাথে মানে কোনো রকম আপোষ করে না। সে অসাধারণ একটা অভিনয়, অসাধারণ স্টাইলিশ অভিনয়, অসাধারণ নায়কোচিত অভিনয়। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে বাংলা সিনেমার, তা আজও কাটিয়ে ওঠে।